والمرسلين أما بعد গত সপ্তাহে আমাদের যে আলোচনা চলছিল বুখারী শরীফের যে পঞ্চম হাদিসটি এর উপরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ব্যক্তি ছিলেন। এর উপরে আমাদের কথা ছিল যে সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সারা জীবন দারিদ্রতার জীবন যাপন করেছেন ইচ্ছা করে, এবং দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে তুমি জীবিত রাখো মিসকিন হিসাবে, এবং যখন আমি মারা যাই তখনও যেন আমি মিসকিন হিসাবেই মারা যাই, এবং কিয়ামতের দিন আমি যেন যারা মিসকিন তাদের সাথে কিয়ামতের দিন যেন আমি উঠি। এবং এই ধরনের আরো অনেক হাদিস আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই যে নিজের জন্য অবলম্বন করেছেন তাই নয়, এক সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি চিন্তা করে দেখো কি বলছো। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে তুমি এর জন্য প্রস্তুত হয়ে যাও যে আমার সাথে যদি কেউ ভালোবাসা রাখে তাহলে দারিদ্রতা তার দিকে এমন ভাবে ধাবিত হয় যেমন উপরের থেকে পানি যেমন নিচের দিকে গড়িয়ে আসে, এত দ্রুত। এবং এটাই আমরা দেখি সাহাবায়ে কেরামের জীবনে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান তাহলে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তো এমন জীবন চাই যে যদি আল্লাহ তাআলা আমাকে কিছু খাবার দেয় তাহলে আল্লাহ শুকর আদায় করব, আর যদি কিছু না পাই তাহলে সবর করব। আমি এরকম জীবন চাই। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এবং সাহাবায়ে কেরামেরও জীবন এরকমই ছিল। বরং সাহাবায়ে কেরাম যারা ধনী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখার পরে, ঈমান আনার পরে, মহব্বত রাখার পরে তারাও দরিদ্র হয়ে গেছেন। অর্থাৎ যা কিছু ছিল তারাও আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছেন। তার মধ্যে সবচেয়ে বড় প্রমাণ হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে এত বড় ধনী মহিলা তখন কুরাইশদের মধ্যে একজন সম্ভ্রান্ত ধনী মহিলা, যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর হওয়ার পরে তার যা সম্পদ ছিল সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে, আদেশে সব খরচ করে ফেলেছেন, এবং এমন জীবন যাপন করেছেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। এটাই হলো দানশীলতার একটা প্রমাণ। একবার মিশকাত শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, একটা চাটাইয়ের উপরে শুয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একটা চাদর পরতেন লুঙ্গি হিসাবে, আর একটা চাদর গায়ে দিতেন, তো শুলে সাধারণত শরীর অনেকটা বের হয়ে যেত। তো সাহাবায়ে কেরাম দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেছেন, তো শরীরের মধ্যে ও চাটাইয়ের দাগ। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি, আপনি এত বড় নবী, আর আপনার এই অবস্থা। আর রোম সম্রাট, পারস্য সম্রাট, তাদের ব্যাপারে আমরা যে সমস্ত অবস্থা শুনি, যেরকম সিংহাসন তাদের, এরকম অবস্থা। এবং
তাদের যারা প্রজা তারা তাদেরকে এমন ভাবে সিজদা করে তাদের সামনে। তো আমাদের কি এরকম অনুমতি হতে পারে না যে আমরা আপনাকে সিজদা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে স্ত্রীকে বলা হতো তার স্বামীকে সিজদা করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল এমন সাদা জীবন, একেবারে সাদা সিধা জীবন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো তোমাদের জন্য আদর্শ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হলো বাহিরের, যেটা সাহাবায়ে কেরাম সবসময় দেখতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন, ভিতরে ঘরের জীবন কেমন এটা তো সাহাবায়ে কেরাম বুঝতে পারবেন না। তো উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আপনি কিছু বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন আপনাদের সাথে কেমন, জীবন আপনাদের সাথে কেমন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা ছাড়া বলেন যে কানা খুলুকুহু আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক এটাই হলো কোরআন। যা কিছু আপনারা কোরআনে পড়েন এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো তোমাদের জন্য, লাকাদ কানা লাকুম তোমাদের জন্য জরুরি, ফি রাসূলিল্লাহি আল্লাহ তাআলার রাসূলের জীবনে উসওয়াতুন হাসানাহ উত্তম আদর্শ, উত্তম চরিত্র। এই আদর্শ বাস্তবায়ন করা কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চায় অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনে ওই ব্যক্তির জন্য, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের দিবসকে চায়। যে আল্লাহ তাআলাকে চায় এবং আখিরাতের দিনকে চায় তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে হলো তার জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো খোদা প্রদত্ত আদর্শ এবং ওই আদর্শই হলো দুনিয়ার জীবনে জন্মের থেকে নিয়ে একটা বাচ্চা যতদিন পর্যন্ত সে দুনিয়াতে জীবিত থাকবে, বড় হবে, বিয়ে করবে, ব্যবসা করবে, চাকরি করবে, যা কিছু করবে, মরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো তার আদর্শ। আর আজকে আমরা যারা বিভিন্ন নেতাদের আদর্শ, কেউ বলে কবিগুরুর আদর্শ, কেউ বলে লালনের আদর্শ, কেউ বলে লেনিনের আদর্শ, কেউ বলে কার্ল মার্কসের আদর্শ, কেউ বলে মাও সেতুংয়ের আদর্শ, কেউ বলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির আদর্শ, কেউ বলে স্বাধীনতার ঘোষকের আদর্শ। সবাই সবার আদর্শ বাস্তবায়ন করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করো। যদি তোমরা আল্লাহ তাআলাকে চাও, যদি তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনে থাকো এবং মরার পরে যদি তোমরা আখিরাতের চিন্তা করো যে আখিরাতেরও আমাদের একটা জীবন আছে, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তোমাদের জন্য আদর্শ। সেই আদর্শ অনুযায়ী দুনিয়াতে চলা এটাই তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির একমাত্র উপায়, এছাড়া আর কোনো
পথ, মত, উপায় আর কোনো কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب قال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم। ওই সমস্ত লোক বা ওই সমস্ত আদর্শ, ওই সমস্ত লিডার যাদেরকে দুনিয়াতে মানুষ ফলো করত, চাই যে ধরনের লিডারই হোক, মাজার পূজারি হোক, কবর পূজারি হোক, বা শিখা চিরন্তনের পূজারি হোক, যে ধরনের লিডারই হোক, আল্লাহ তাআলা বলেন ইয তাবাররা আল্লাযীনা তুবিউ, যাদেরকে ফলো করা হইতো তারা কিয়ামতের দিন বলবে না তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মিনাল্লাযীনা তাবাউ, যারা ফলো করত, ফলোয়ার যারা, তারা যখন বলবে যে আমরা তো আপনাকে ফলো করতাম, আপনাকে মানতাম, তারা বলবে যে না তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওয়ারাউল আযাব, তখন সামনে দেখবে আযাব, আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই, শুধু আযাব আর আযাব। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের মধ্যে যে সমস্ত সম্পর্ক, সব সম্পর্ক শেষ, সমস্ত সম্পর্ক শূন্য। অমুক লিডার, অমুক লিডার, অমুক নেতা, অমুক, সমস্ত সম্পর্ক শেষ। তাদের সামনে আযাব, এদের সামনে আযাব। ক্বালাল্লাযীনা ইত্তাবাউ, তো যারা ফলোয়ার, যারা ফলো করে, তারা বলবে লাউ আন্না লানা কাররাতান, যদি আমাদের কোনো উপায় থাকতো, যদি আমাদের কোনো সুযোগ হতো, তাহলে নাতাবাররাউ মিনহুম, তো তারা যেমন আমাদেরকে এখন সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, তারা যেমন বলেছে যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরাও বলতাম যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু এখন তো আমাদের বলার আর কোনো সুযোগ নাই। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাত, এভাবেই দুনিয়াতে যারা বিভিন্ন আদর্শকে ফলো করে, বিভিন্ন মতকে, বিভিন্ন পথকে যারা ফলো করে, তাদের আর কোন উপায় থাকবে না, শুধু তাদের সামনে হাসারাত, আক্ষেপ, আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। তার কারণ যাদেরকে তারা ফলো করবে তারাও তো এদের কিছু করতে পারবে না। আর ওই জায়গাটাতে এমন জায়গা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি, বাপের থেকে, মার থেকে, ভাইয়ের থেকে কারোর সাথে কারো সম্পর্ক থাকবে না, সবাই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ছেলে যখন বলবে মাকে যে আমি আপনার সন্তান, একটা নেকি আমাকে দিয়ে দেন, আমি জান্নাতে চলে যাব, বলবে আমি তোমাকে চিনি না, তুমি কে, আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো যেখানে মা বাপের সম্পর্ক, মা সন্তানের সম্পর্ক শেষ, তো সেখানে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মডেল, যারা দুনিয়াতে আদর্শ, নিজেদেরকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তো তারা সেখানে তাদের কি উপকার করবে? কোনো কিছু করতে পারবে না। যখন কোনো কিছু করতে পারবে না, তখন তারা বলবে যে আমরা তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখি না, আমরা জানি না তোমরা কেন করেছো। তখন এদের কাছে তো আর কিছু নেই, তার সামনেও আযাব, এর সামনেও আযাব। তখন আফসোস করবে, শুধু বলবে আমরা যদি বুঝতে পারতাম, আমাদের যদি কোন রকমের সুযোগ থাকতো, তাহলে আমরাও এদের মতো বলে দিতাম যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন তো আর আমাদের কোনো সুযোগ নাই, বলার কিছু নেই। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, এরকম ভাবে আল্লাহ তাআলা তাদের ওই আমল, দুনিয়াতে যে সমস্ত খারাপ আমল তারা করেছে, অমুক লিডারের আদর্শ, অমুকের আদর্শ, অমুকের আদর্শ আমরা ফলো করব, প্রতিষ্ঠিত করব, তাদের আর কোনো রাস্তা থাকবে না সেখানে, শুধু আফসোসই হবে, আফসোসই হবে, কেন করেছিলাম, কেন করেছিলাম।
তখন তাদের আর কোনো কিছু করার থাকবে না। এরপর একটা জিনিস ছিল, وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ الْقُرْآنَ। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং মুদারাসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মুদারাসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। এটা হলো রমজান মাসের মামুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল, রমজান মাসের আমল এটা। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই ছিলেন সবচেয়ে বেশি দানশীল সমস্ত মানুষের মধ্যে। দুনিয়ার ইতিহাসে যত মানুষ আছে, যত মানুষ অতিবাহিত হয়ে গেছে, যত মানুষ দুনিয়াতে আসবে, সবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি। তার মধ্যে আবার রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দানশীল হয়ে যেতেন। তার কারণ হিসেবে যে রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তিলাওয়াত করতেন এবং শুনতেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সংস্পর্শে আরো বেশি দানশীল হয়ে যেতেন। আর এখানে গত সপ্তাহে যে আমরা আলোচনা করছিলাম যে রমজান মাসে কোরআনে কারীম নাযিল হয়েছে। একটা তো হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে এই মাস রমজান মাস ওই মাস যেই মাসের মধ্যে কোরআনে কারীম নাযিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। আর অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, যে আমি কদরের রাত্রিতে এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, নাযিল করেছি। এখন রমজান মাসের মধ্যে কদরের রাত্রি, তো এখন এই নাযিল করাটা কি কদরের রাত্রিতেই প্রথম নাযিল করা, নাকি রমজান মাসে নাযিল হয়েছে আর কদরের রাত্রিতে পুরা কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, যেটা অর্থাৎ প্রথম আসমানে, দুনিয়ার আসমানে একসাথে অবতীর্ণ করা হয়েছে, এরকম নাকি সর্বপ্রথম ওহী কদরের রাত্রিতে নাযিল হয়েছে? এটা দুই রকমই হতে পারে। যেরকম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করা হয়েছে শুক্রবারে, আবার হযরত আদম আলাইহিস সালামকে রূহ যে দেওয়া হয়েছে, ওই রূহ দেওয়া হয়েছে শুক্রবারে। তাহলে এটা একই শুক্রবার নাকি ভিন্ন ভিন্ন শুক্রবার? তো ঠিক এরকম যে কোরআনে কারীমের যে প্রথম নাযিল হওয়া, এটা কি ওই কদরের রাত্রিতে, নাকি পুরা কোরআনে কারীম কদরের রাত্রিতে নাযিল হয়েছে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন সময় নাযিল হয়েছে? কোনটা? দুই রকমই হতে পারে। এরকমও হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা পর্বতের গুহায় যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ওহী তার উপর নাযিল হয়, হতে পারে ওই ওহীটা এই কদরের রাত্রিতে। কদরের রাত্রিতে কিভাবে হবে? হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিসের আগে আমরা পড়েছি শুরুতে, যে ওহী নাযিল হওয়ার যে সময়টা ছিল তার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু ভালো লাগতো না, একাকী থাকতে শুধু পছন্দ হতো। হুব্বিবা ইলাইয়া আল খালা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার শুধু একাকী থাকতে ভালো 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 লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী থাকতেন। একাকী থাকার জন্য সেখানে যে ইবাদত করতেন। কি ইবাদত করতেন? কারণ এখন তো ওহী নাযিল হয়নি, এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলামের কোনো নির্দেশনা আসে নাই। কি ইবাদত করতেন? যে ফিতরত যেটা দ্বীনে ইব্রাহিমী, সেই দ্বীনে ইব্রাহিমের উপরে আমল করতেন বা কিছু করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কয়েকদিনের খাবার নিয়ে যেতেন। যাই ওই সময় ছিল খেজুর বাইরে অনেক কিছু। কোন কোন সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে দিতেন। যখন ওই খাবার শেষ হয়ে যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসতেন বাসায়, আবার কিছু নিয়ে আবার চলে যেতেন। যারা আমরা হাজে গিয়েছি আমরা দেখেছি যে ওই পাহাড়টায়, যেই পাহাড়টায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন এবং যে গুহাটা, ওই গুহাটা এরকম যে একজন মানুষ নামাজ পড়তে পারে এবং সামনের দিকে জায়গাটা খোলা, মানে সামনের দিকেও খোলা আবার পিছনের দিকেও গুহাটা এরকম একজন মানুষ নামাজ পড়তে পারে বা একজন মানুষ ইবাদত করতে পারে এরকম। এবং সেখানে তার আগে সুবিধা ওই জায়গা থেকে বাইতুল্লাহ দেখা যায় এরকম। আর ওই জায়গা থেকে নামলে কিছু সমতল জায়গা, মানে পাহাড়ের উপরে কিছু সমতল জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এমন খাবার শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফেরার জন্য চিন্তা করছিলেন। আর আরবের যে গরম, ওই গরমের মধ্যে দিনে কেউ সফর করতে না, দূরের সফর তো করতে হলে কাকেও চালাকটা কঠিন, যেহেতু পাহাড়ের উপরে বালু এবং পাহাড় পাথর। তো দিনের বেলা খুব উত্তপ্ত হয়ে যায়, আবার বিকেল বেলা একটু আস্তে আস্তে ঠান্ডা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই অবস্থাটা একটু ঠান্ডা হয়ে যেত, পাথর বা বালু ঠান্ডা হয়ে যেত, তখন ফিরে আসতেন। তো ওই দিন এমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে বের হয়ে ওই সমতল জায়গাটায় এসেছেন। সেখানে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ওই সময়টা ছিল আরবি মাস, সবসময় চাঁদ দেখার সাথে সাথে শুরু হয়। আমাদের যেমন ইংলিশ মাস 12টার, মানে ইংলিশ টাইম যেরকম 12টার পরে টাইম শুরু হয়, দিন শুরু হয়, রাত্র মানে শুরু হয়, কিন্তু আরবিতে মানে আরবি মাস হিসেবে অর্থাৎ মাগরিবের সাথে সাথেই দিন পরিবর্তন হয়ে যায়। তো যেহেতু দিন পরিবর্তন হয়ে গেছে, রাত্র শুরু হয়ে গেছে, তো সেখানে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা বিছান এনেকে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার। এরপর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই হাতে ধরে এইভাবে চাপ দিয়েছেন। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করেছেন। তো এর দ্বারাই আমরা বুঝতে পারি যে এই যে শিক্ষা, কোরআনের যে শিক্ষা এবং কোরআনের যে পড়া, এটার সম্পর্ক শুধু এই বাহ্যিক সম্পর্ক নয়, এটার সম্পর্ক রূহের সাথে, রূহানিয়তের সাথে সম্পর্ক। এবং এর জন্য অনেক কিছু আদব আছে যেগুলো দুনিয়ার বই পুস্তক পড়ার জন্য দরকার পড়ে না। যদি আমরা মনে করি সারা দুনিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটির সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বই কেউ যদি ওযু ছাড়া ধরে, কোনো গুনাহ হবে? কিন্তু ছোট বাচ্চা যদি চায় যে আম্মা পারাটা ধরবে, ওযু ছাড়া পড়তে পারবে?
আমাদের দেশের যদি একেবারে প্রেসিডেন্ট যদিও চায় যে ওই আম্মা পাড়া শুধু এটা ওযু ছাড়া ধরবে, তার জন্য জায়েজ হবে? আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, টাচ করতে পারবে না পবিত্র ব্যক্তি ছাড়া, ওযু করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন মার খাওয়ার পরেও, এত মার খাওয়ার পরেও, ভাই এত মারপিট করেছেন, তারপরেও যখন ওই ধরতে চাইতেন বলছেন না তুমি ধরতে পারবে না, তোমার হাত দেবো না আমি যতক্ষণ পর্যন্ত তুমি গোসল না করো। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এর সম্পর্ক শুধু বাহ্যিক পড়ার সাথে নয়, এর সম্পর্ক রুহানিয়তের সাথে। আমি অনেক ইলম হাসিল করে ফেললাম আর আমার ভিতরে কোনো আমল নাই, আমি কিছুই শিখে নাই। এবং শুধু পড়ার যে সওয়াব, এর আগে আমরা একবার না অনেকবার বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ হারফান মিনাল কুরআন, একটা হরফ, একটা নেকি যদি কেউ পড়ে, ফালাহু হাসানাহ, তার একটা নেকি হবে। ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, আর এই একটা নেকি 10টা নেকির সমান হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, এই যে আমরা পড়ি না আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সো আলিফ লাম মিম এটা একটা হরফ না, একটা লেটার না। আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা লেটার, লাম একটা লেটার, মিম একটা লেটার। কেউ যদি আলিফ লাম পড়ে তাহলে 30টা নেকি হবে। মানুষদের সমালোচনা করে যেটা বসে বসে শুধু এরকম মাথা ঘুরাতে থাকে আর পড়তে থাকে, এই পড়ার কি দাম আছে, সে কোরআন বুঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বোঝার সাথে কোনো সম্পর্ক নেই, শুধু পড়লেও সওয়াব পাবে। এবং এটা শুধু তাই নয় যে আমাদের জন্য, আল্লাহর রাসূলের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে 3 জায়গায় বর্ণনা করেছেন, বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একজন নবী তাদেরই মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করা, শুধু পড়া, এটাও নবীর দায়িত্ব। শুধু কোরআনে কারীম পড়া, পড়া শেখানো, এটাও নবীর দায়িত্ব। শুধু কোরআনে কারীম পড়া, এই জন্য যারা কোরআনে কারীম পড়ায় তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিনিধি। এবং তাদের মর্যাদা কতটুকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম, মান তাআল্লামাল কুরআন, যে কোরআনে কারীম শিখে, ওয়া আল্লামাহু, এবং যে শিখায়। আমরা যতই বলি অমুক ব্যক্তি উত্তম, অমুক ব্যক্তি উত্তম, আল্লাহ রাসূল বলেন যে কোরআনে কারীম শিখে এবং শিখায়, সে হলো উত্তম ব্যক্তি তোমাদের মধ্যে। এবং এর ফজিলত কত বেশি, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে, ইয়ালতামিসু ফীহি ইলমান, ইলম অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং ওই ব্যক্তির জন্য যে শুধু কোরআনে কারীম শেখার জন্য, অর্থ শেখার জন্য নয়, তাফসীর শেখার জন্য নয়, যে কোরআনে কারীম শেখার জন্য, পড়া শিখবে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে, লিতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের পবিত্র ডানা তাদের জন্য বিছিয়ে দেয় তাদের পায়ের নিচে, শুধু এই যে ইলম অর্জনকারী তাকে সন্তুষ্ট করার জন্য। এবং হাদিসের মধ্যে আছে যে হাত্তা নিমলাতু ফি জুহরিহা, পিঁপড়া পর্যন্ত, এই গর্তের ভিতরে এই পিঁপড়া পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। ওয়াল ফিল মা, পানির ভিতরে যে সমস্ত মাছ, এই মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। আর এর আগে মনে হয় কখনো বলা হয়েছে বনি ইসরাইলের ঘটনা,
যে এক ব্যক্তি যে ইলম অর্জনকারী যে কতটুকু ফজিলত, এবং সহিহ হাদিস মনে হয় এর আগে বলা হয়েছে যে এক ব্যক্তি অনেক খারাপ লোক ছিল, চুরি ডাকাতি কোনো কিছু বাদ দেয়নি, অনেক মানুষকে হত্যা করেছে। হত্যা করতে 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 99টা হয়ে গেছে। সহিহ হাদিস হওয়ার পরে অনুতপ্ত হয়ে এখন চিন্তা করেছে যে এর থেকে আমার মুক্তি পাওয়ার আর কি রাস্তা আছে। তো সে ওই সময় ছিল, যেহেতু বনি ইসরায়েলের ঘটনা, কোন রাহেবের কাছে গিয়েছে। রাহেব বলতে ইহুদিদের যারা বড় আলেম পন্ডিত রাবাই যাদেরকে বলি, সে বলেছে না, কোনো রাস্তা নেই, তোমার জন্য আর কোনো পথ খোলা নেই আল্লাহর কাছে। এরপর আরেকজনের কাছে গিয়েছে, সেও এরকম ভাবে বলেছে। যাই হোক, তো সে কি করেছে, রাগে গুসা বলছে আমার জন্য আর কোনো পথ খোলা নেই, একেও হত্যা করেছে। যখন গুনাহগার আমি, আমার আর কোনো তওবার কোনো রাস্তা নাই আমার জন্য, আমি তওবা করতে চাই, তারপর শেষ করে গেছে। এখন চিন্তা করছি এখন তো আরো পাপ করলাম, আগে যা করেছি চুরি ডাকাতি যা করেছি না করেছি, এখন তো একজন ভালো মানুষকে মেরে ফেললাম। এখন আরো অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত হয়ে তালাশ করতেছে আর কার কাছে যাওয়া যায়, আর কার কাছে যাওয়া যায়। আরেকজন ওরকম রাহেব পাইছে, তার কাছে গেছে। তার কাছে গিয়ে বলেছে যে আমি এরকম এরকম অন্যায় করেছি, গুনাহ করেছি, এখন আমার জন্য কি কোনো রাস্তা খোলা আছে? সে বলেছে হ্যাঁ, অবশ্যই খোলা আছে, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দেন। আর যে পরিবেশে তুমি আছো এই পরিবেশ থেকে তুমি বের হয়ে যাও, অমুক জায়গায় চলে যাও, ওখানে কিছু ভালো লোক থাকে, ওখানে তুমি চলে যাও, ওখানে গেলে তোমার অবস্থা ভালো হয়ে যাবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, তুমি আল্লাহর কাছে তওবা করো। খুব খুশি হয়েছে, যাকে একটা রাস্তা তৈরি। এখন ওইদিকে যে এলাকায় যাওয়ার কথা বলেছে, এখানে মুহাদ্দিসিনে কেরাম অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন যে পরিবেশের কারণে মানুষের জীবনে উন্নতি হয়। আমলের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাজ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাজ। আমরা বাংলায় বলি না, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ শেখ সাদি রহমতুল্লাহ এই জন্য আরো বলেছেন, দূর শবদ ইখতিলাতে ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরব ওয়াজব মারে বদ। খারাপ বন্ধুর থেকে দূরে থাকো, খারাপ বন্ধু তোমার জন্য সাপের থেকেও ডেঞ্জারাস, মারাত্মক। যে সাপ বেশি থেকে বেশি কি করবে, তোমাকে কাটলে তোমার জান চলে যাবে, কিন্তু তোমার যদি খারাপ বন্ধু হয় সে তোমার ঈমান নষ্ট করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। তো বেচারা এখন চলা শুরু করছে, চলতে 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 রাস্তায় তার ইন্তেকাল হয়ে গেছে। পরিষ্কার হাদিসের ভাষা, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে গেলে জাহান্নামের ফেরেশতারাও আসছে, জান্নাতের ফেরেশতারাও আসছে। এরা বলে তো তওবা করেছে, আর জাহান্নামের ফেরেশতারা বলে যে না, সে তো এখনো যায়ই নাই ওইদিকে। আসলে তো আল্লাহ তাআলা সবই জানেন, কিয়ামত পর্যন্ত মানুষকে বোঝানোর জন্য। এখন ফেরেশতাদের ভিতরে তারা কম্প্রোমাইজ করতেছে যে সে যে জায়গা থেকে চলেছে, বিভিন্ন রকমের মুহাদ্দিসিনের মধ্যে এখানেও আছে, উক্তি আছে যে যে জায়গা থেকে চলেছে ওই জায়গা মাপো, আর যে জায়গা সে যাবে ওই জায়গা মাপো। তো যদি বেশি মানে ওই জায়গা থেকে বেশি চলে থাকে, অর্থাৎ যেখানে যাবে ওটা কাছাকাছি হয়, তাহলে তাকে ধরা হবে যে সে জান্নাত বেশি।
আর যদি ওই জায়গা কম হয়, মানে যেই জায়গা থেকে চলেছে, তাহলে মনে করা হবে যে সে এখনো পৌঁছতে পারে নাই, তখন এটা তোমাদের আমরা হ্যান্ড ওভার করে দেবো মানে থাকে। তো মাপার পরে দেখা গেছে যে সামান্য একটু 1 বিঘত বেশি। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন যে ওই 1 বিঘত বেশি না, ওই 1 বিঘত মানে ওই ফেরেশতারা একটু টান দিয়ে একটু বড় করে দিয়েছেন। যাই হোক, সামান্য বেশি। এই ইলম শেখার ফজিলত কত বেশি, এবং এই ইলম অর্জন করার জন্যই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে আমাদের জীবন পথের আলো, এটা শেখার জন্য, বোঝার জন্যই হলো মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা। এবং এই জন্যই আমাদের মাদ্রাসা পড়তে হবে। যেমন আমাদের একটা কি চলে আসছিল যে মাদ্রাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা থেকে মসজিদে কুবা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন যান, এর আগে আমি বলেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পৌঁছেন নাই। এর 1 বছর আগেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মাদ্রাসার ব্যবস্থা করেছেন, শিক্ষক পাঠিয়েছেন। এখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেন নাই। এবং ওই মাদ্রাসার ফায়দা কি হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা মুসলমান হয়েছিলেন তাদের সংখ্যা তো 80-82 জন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গিয়েছেন তখন হাজার হাজার মুসলমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী হাজার হাজার লোক, এবং তারা অধীর আগ্রহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। তাছাড়া অনেকে তো হুজুরকে দেখেন নাই, কিন্তু ইসলাম গ্রহণ করেছে। এরপর অস্থায়ী মাদ্রাসা চলছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মসজিদে নববী, মসজিদ ভিত্তিক মাদ্রাসা, প্রথম মাদ্রাসা। এখনো আমরা যদি যাই মদিনা শরীফে দেখবো আসহাবে সুফা, এটা আসহাবে সুফার চবুতরা বলে একটু উঁচু জায়গা আছে, একেবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকবার এর সাথে সামনে উঁচু জায়গা আসহাবে সুফা, যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরাম যারা ইলম অর্জন করতেন, এবং এটাই তাদের মাদ্রাসা। এবং ওই মাদ্রাসার অবস্থা ছিল এমন, ওই মাদ্রাসায় যারা লেখাপড়া করতো তাদের অবস্থা ছিল এমন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা শুনে থাকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অবস্থা ছিল, না খেয়ে, কোনো ব্যবস্থা নেই, কিন্তু তারপরে মাদ্রাসা ছাড়েন নাই, পড়ালেখা ছাড়েন নাই। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। একটা না, অনেক ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মাদ্রাসার সবচেয়ে উল্লেখযোগ্য ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এরপর শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামকে যে পাঠিয়েছেন, তার মূল উদ্দেশ্য কি ছিল? মানুষকে দাওয়াত দেওয়া এবং দ্বীনের শিক্ষা, এটাই ছিল মূল উদ্দেশ্য। একেবারে সরাসরি যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন এরকম জায়গা খুব কম। যেমন এর আগে 2 সপ্তাহ আগে আমরা আলোচনা করছিলাম যে উহুদের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং যাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির বানিয়েছিলেন তাদের কথা সামান্য একটু অমান্য করার কারণে, অমান্য না বুঝার কারণে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমির ছিলেন তাদেরকে বলেছেন যে এদেরকে এই জায়গা থেকে আর সরাবে না, আর তারাও বলেছেন যে তোমরা এখান থেকে সরবে না যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হয়। কিন্তু একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। আমিরের তারাও ইতাআত করেছে আমিরের কথা মতোই, কিন্তু তারা চিন্তা করেছে যে এখন যুদ্ধ যেহেতু শেষ হয়ে গেছে, এখন তো আর আমাদের এটা ফলো করা জরুরি না। শুধু এতটুকু ভুলের কারণে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন।
এবং অনেক জখমি। তারা যখন মদিনাতে ফিরে এসেছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কি অবস্থাতে আমরা সবাই এর আগে শুনেছি। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নির্দয়ভাবে শহীদ করেছেন, পরে তিনিও মুসলমান হয়ে গেছেন, এটা আমরা অনেকবার শুনেছি। কিন্তু যখন তারা ফিরে আসেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই যাই অস্ত্র ছিল সাথে সব নামিয়ে ফেলেন। হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা অস্ত্র রেখে দিয়েছেন, ফেরেশতারা তো অস্ত্র এখনো রাখেনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে তাড়াতাড়ি আপনারা বনু কুরাইজা এবং বনু নযীরের উপর আক্রমণ করেন। আপনারা অস্ত্র রেখে দিয়েছেন, ফেরেশতারা এখনো অস্ত্র রাখেনি, আমি এখন অস্ত্র রাখিনি। হাদিসের ভাষা। তো এরকম সরাসরি অর্ডার এরকম খুব কম, কিন্তু অধিকাংশ জায়গায় সাহাবায়ে কেরামদেরকে পাঠানো হয়েছে শিক্ষক হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমান বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে শিক্ষক হিসেবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেইন যে কাজ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম শিক্ষক, আদর্শ শিক্ষক। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে একেবারে চরিত্র, উত্তম চরিত্রের সর্বোচ্চ স্তর যেটুকু পর্যন্ত আছে ওই সবটুকু কমপ্লিট করা, এটা হলো আমার দায়িত্ব। এর উপরে আর কোনো আখলাক হতে পারে না, এর উপরে আর কোনো উত্তম চরিত্র হতে পারে না। এটাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এবং এই আদর্শের উপরেই যারা আল্লাহ, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে চায় এবং আল্লাহর সর্বশেষ দিন যেটা আখিরাতের দিনকে চায়, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সর্বোত্তম আদর্শ। যাই হোক, তো আমাদের চলছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহা থেকে বের হয়ে ওই সমতল জায়গাটাতে আসেন, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দেন এবং বলেন ইকরা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনায়াসে বলতে পারেন। এই জন্য আমি বলেছিলাম যে এই যে শিক্ষা, কোরআনের শিক্ষা এবং দ্বীনের যে শিক্ষা, এর সম্পর্ক হলো রূহানিয়াতের সাথে, বাহ্যিক পড়ালেখার সাথে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন না, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। কিন্তু হযরত জিবরিল আলাইহিস সালামের চাপ দেওয়ার কারণে, সিনার সাথে মিলানোর কারণে সাথে সাথে পড়া শুরু হয়ে গেছে। এবং সর্বপ্রথম যে পড়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন বিইসমি রাব্বিক, আপনার রবের নামে। তো আগে রবের নাম জানতে হবে, রব কি জিনিস জানতে হবে। আল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবকে জানতে হবে। তো যে রব সৃষ্টি করেছেন, রব এবং সৃষ্টিকারী খালেক, আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু মাখলুক। সৃষ্টি আর সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা, এটাই হলো ব্যবধান। দুনিয়ার মধ্যে সবকিছু সৃষ্টি, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টিকর্তা, খালেক, এটাই হলো ব্যবধান। তো ওই যে সময়টা ছিল, ওই সময়টা যেহেতু সন্ধ্যাবেলা ছিল, হতে পারে যেহেতু আরবি তারিখ হিসেবে
সন্ধ্যা হলে সাথে সাথে দিন পরিবর্তন হয়ে যায়, তো ওই সময়টা হতে পারে কদরের রাত্রি। যেহেতু রাত্রি শুরু হয়ে গেছে, দিন পরিবর্তন হয়ে গেছে, ওইটা কদরের রাত্রি। তো এমনও হতে পারে যে প্রথম ওহী যে নাযিল হয়েছে ওটা কদরের রাত্রিতে, অথবা পুরো কোরআনে কারীম যেটা লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে, যেটাকে বাইতুল ইজ্জা বলা হয়, সেখানে পুরো কোরআনে কারীম নাযিল করা হয়েছে। সেখান থেকে 23 বছরে আস্তে আস্তে করে যখন যতটুকু প্রয়োজন ততটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করা হয়েছে। এটা হতে পারে যে প্রথম অবতীর্ণ হওয়া, এটাও কদরের রাত্রিতে হতে পারে, অথবা পুরো কোরআনে কারীম আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাযিল করেছেন, এটাও হতে পারে। এটা হলো রমজান মাসে ওহী আসার যে সর্বপ্রথম ওহী আসা। এটা রমজান মাসের মধ্যে শবে কদর হতে পারে, অথবা যে কোনো রমজান মাসের যে কোনো দিনেও হতে পারে। আর হতে পারে দুইটা ঘটনা চক্রে একসাথে হতে পারে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন জায়গায় এই কোরআনের শিক্ষার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিদায়ী ভাষণ, বিদায়ী হজের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছেন, যে বিদায়ী ভাষণ, এই ভাষণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। যে একটা আয়াতে যদি, অর্থাৎ একটা কথাও যদি আমার পক্ষ থেকে সঠিকভাবে তোমরা জেনে থাকো তাহলে পৌঁছিয়ে দাও। উত্তম শিক্ষকের ছাত্রদের জন্য এটা হলো আদেশ। সর্বোত্তম আদর্শবান শিক্ষক তিনি তার যত ছাত্র ছিল সবাইকে আদেশ দিয়েছেন। কিন্তু মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি কোনো ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেননি, আর যদি কোনো ব্যক্তি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে এমন কোন কথা বলা যেটা হুজুর বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। তো এতটুকু সততা এবং এতটুকু সূক্ষ্মভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে সারা দুনিয়াতে পৌঁছে দেওয়া, ছড়িয়ে দেওয়া, এটাই হলো দ্বীনি মাদ্রাসার প্রথম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা নিজের জীবনে এবং প্রতিটি মানুষের জীবনে, এটাই হলো দ্বীনি মাদ্রাসার প্রথম মাদ্রাসা থেকে শুরু করে অদ্যাবধি যত দ্বীনি মাদ্রাসা আছে সেই সমস্ত মাদ্রাসার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও ঠিক এইভাবে চলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলাম আরো বিস্তৃতি লাভ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রায় ইরান পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। তখন মদিনা থেকে এত দূর পর্যন্ত মানুষকে দ্বীনি শিক্ষার আওতায় আনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আনা কঠিন ছিল। এত দূরের থেকে ভাষাগত ব্যবধান ছিল। এখন বর্তমান আমাদের যে ইরাক, এই ইরাক আসলে পারস্যের মধ্যে, এদের ভাষা ফার্সি ছিল। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশকে এমন ভাবে পালন করেছে
যে আশেপাশের যত দেশ আছে, তিউনিস, আলজেরিয়া, এই সমস্ত দেশ, এগুলো সব আফ্রিকান দেশ। কিন্তু সাহাবায়ে কেরামের বিচরণের কারণে, যাওয়ার কারণে এই সমস্ত এলাকায় তাদের ভাষা পরিবর্তন হয়ে আরবি হয়ে গেছে। মিশরও কিন্তু আফ্রিকান দেশ, আফ্রিকান দেশ, কিন্তু এখন আমরা মনে করি এগুলো আরব দেশ। সাহাবায়ে কেরামের কারণে, সাহাবায়ে কেরাম এত বেশি এই সমস্ত এলাকায় মেহনত করেছেন যে তাদের ভাষা পরিবর্তন হয়ে গেছে। ইরাক পারস্যের মধ্যে, আমরা বলি না রোম সম্রাট, পারস্য সম্রাট, এই পুরা ইরাক পারস্য সম্রাটের আন্ডারে। এই সব এলাকায় ভাষা ফার্সি ছিল। সাহাবায়ে কেরামের মেহনতের কারণে পরিবর্তন হয়ে গেছে। এর আগেও আমি হয়তো আপনাদেরকে বলেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন ইসলাম ছড়াতে ছড়াতে ইরান পর্যন্ত চলে আসে, তখন মদিনা থেকে নিয়ে এদেরকে দ্বীনি শিক্ষা ব্যবস্থা চালু করা কঠিন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ফ্যামিলি সহ হিজরত করার জন্য উদ্বুদ্ধ করেছেন। দুই একজন না, হাজার হাজার সাহাবায়ে কেরাম ফ্যামিলি সহ ইরাকে পাঠিয়েছেন। এবং কুফা এবং বাসরা, যে দুটা শহর, এই দুটা শহর এর আগে আমি অনেকবার বলেছি যে প্ল্যানিং করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবাদ করেছেন। প্ল্যানিং মানে দুনিয়ার হিসেবে না, আখিরাতের হিসেবে, দ্বীনের হিসেবে, যেন এই জায়গা থেকে ইরান পর্যন্ত সাহাবায়ে কেরাম মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারে। কুফা এবং বাসরা এই দুটা শহর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বানানো শহর, গড়া শহর। এবং এখানেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাদেরকে কিছু বলে তাহলে অবশ্যই মনে করে যেটা ঠিক। এত বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবা, তার মধ্যে একজন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যাকে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন তার তিলাওয়াত শোনার জন্য। এত বড় সাহাবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাদেম যারা যারা, যেরকম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লকাবই হলো খাদিম রাসূলুল্লাহ। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকাব হলো হিব্বু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র, তার লকাব এটা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকাব হলো সাহিবুন আলাই রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা ওঠানো খাদেম। এরকম ব্যক্তিত্ব। এবং তার জ্ঞান এবং ইলম সম্পর্কে এর আগে বললাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সার্টিফিকেট দিয়েছেন যে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ কিছু বলে তাহলে মনে করবে অবশ্যই এটা ঠিক, তোমরা মেনে নাও। এবং ফুকাহায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সমস্ত সাহাবায়ে কেরামের ইলম যদি আমরা দেখি তাহলে 6 জন সাহাবীর ভিতরে পাওয়া যায়। মানে সমস্ত সাহাবায়ে কেরামের ইলম যদি একত্রিত করা হয় তাহলে 6 জন সাহাবীর ভিতরে পাওয়া যায়। আর ওই 6 জনের ইলম যদি আমরা একত্রিত করি তাহলে 2 জনের মধ্যে পাওয়া যায়। এই 2 জনের মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠিয়েছেন শুধু এই দ্বীনি শিক্ষার জন্য। এবং তখন ইরাকবাসীকে বলেছেন, তখন তো এক ইরান ছিল, ইরাক তো এরকম ছিল না, বলেছেন যে দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদের আমার নিজের অনেক প্রয়োজন, এখন বিভিন্ন সময় বিভিন্ন মাসলা জানার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের আমার নিজের দরকার। তারপরেও আমার আপনারা তোমাদেরকে প্রাধান্য দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। এবং সাহাবায়ে কেরামের আগমনের কারণে এত বেশি প্রভাব পড়েছে যে পুরো ইরাক দেখেন আরবি ভাষা, ইরাক ছাড়িয়ে ইরানের মধ্যে পর্যন্ত কোন কোন জায়গায় ফার্সি তো আছে, আরবি ভাষায় এখনো পর্যন্ত কথা বলে।
সাহাবায়ে কেরামের মেহনতের কারণে। এরপর এইভাবে চলতে থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন তার জন্ম হয় 80 হিজরিতে, তখন ইমাম জাহিদ ইবনে হাসান কাউসারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে 1600 সাহাবায়ে কেরাম শুধু কুফাতে তখন জীবিত ছিলেন। 1600 সাহাবায়ে কেরাম শুধু কুফাতে জীবিত ছিলেন, একটা শহরে। এত সাহাবায়ে কেরামের আগমন ছিল এই এলাকাতে শুধু এই দিনের সাথে। এরপর সাহাবায়ে কেরামের সময় যখন শেষ হয়ে যায়, তখন তাবেঈনদের সময়। তাবেঈনদের সময়ে এত বেশি ইলমের চর্চা হয় এবং বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এবং এই তাবেঈনদের সময়ই হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় সর্বপ্রথম হাদিসকে একত্রিত করা হয়। এর আগে তো প্রয়োজন ছিল না। সাহাবায়ে কেরাম জীবিত, যার যখন যা দরকার সাহাবীর কাছে জিজ্ঞেস করে নিত। এক সাহাবী না বলতে পারলে অন্য সাহাবীর কাছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি কি শুনেছেন এই ব্যাপারে বলে দিতেন। কিন্তু হাদিস একত্রিত করা এটা তার প্রয়োজন ছিল না। সাহাবায়ে কেরাম পড়তেন, যার যার হিসেবে করতেন, লিখে রাখতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন, অনেক সাহাবায়ে কেরাম, হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন। কিন্তু এটা তো লিখেছেন নিজেদের প্রয়োজনে লিখেছেন, কিন্তু মানুষকে শেখানোর জন্য, পড়ানোর জন্য তখন এইভাবে হাদিস একত্রিত করার দরকার ছিল না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে জিজ্ঞেস করতেন। বড় বড় তাবেঈ একজন আরেকজনের কাছে আদান প্রদান করতেন, কোনো কিছু জিজ্ঞেস করতেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় সমস্ত হাদিসকে সাহাবা এবং বড় বড় তাবেঈ যারা তখন ছিলেন তাদের কাছ থেকে হাদিসকে একত্রিত করা হয়। এই প্রথম কাজ শুরু হয়, হাদিসকে একত্রিত করার কাজ। এরপরে হাদিস লেখা, একত্রিত করা, এর উপরে এর আগে আমরা আলোচনা করেছি বিভিন্ন সময় যে কিভাবে হয়েছে। এরপরে বিভিন্ন জায়গায় যে সমস্ত মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরসে হাজার হাজার ছাত্র বসত, বিভিন্ন জায়গা থেকে আসতো, দূরে দূরে থেকে আসতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে রিসার্চ সেন্টার, যে সেন্টারে 200-র উপরে ফুকাহায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিস এবং মুফতি যারা, তারা বসে রিসার্চ করতেন শুধু। তো কত বড় প্রতিষ্ঠান ছিল। এরপর বাদশাহ হারুন আর রশিদের সময় বিভিন্ন জায়গায় বড় বড় মাদ্রাসা ছিল। সবচেয়ে বেশি তারপরে কাজ হয়েছে তার ছেলে যখন মামুনুর রশিদ যখন বাদশাহ হয়, তখন সে শুধু এই আমাদের দ্বীনি ইলমই নয়, তখন যে যারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় কথাবার্তা বলতো এবং রিসার্চ করত, তাদের বিরুদ্ধে প্রতিযোগিতা করার জন্য, তাদেরকে উত্তর দেওয়ার জন্য তাদের যে সমস্ত ইলম এগুলো আরবিতে ট্রান্সফার করে, যেটাকে ইউনানি ইলম বলা হয়, এবং ফালসাফা এবং এই সমস্ত বিভিন্ন বিষয়, তর্কবিদ্যা, বিভিন্ন বিষয় সংযুক্ত করা হয় ইসলামী এই বিষয়ের সাথে তাদেরকে উত্তর দেওয়ার জন্য। অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে তোলে। এবং তখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত খেলাফতে বনু উমাইয়া এবং খেলাফতে উসমানিয়া যতদিন পর্যন্ত বাকি ছিল, একেবারে শেষ পর্যন্ত তুর্কিদের যে রাজত্ব ছিল পুরো আরব বিশ্বে, ততদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় বড় বড় মাদ্রাসা ছিল। এবং তারই মধ্যে জামিয়া আজহার, যেটা এখন আজহার ইউনিভার্সিটি, এই আজহার ইউনিভার্সিটি 300 হিজরির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 300 বছরের পরে এই আজহার বিশ্ববিদ্যালয় দ্বীনি মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সরকারিভাবে চলতে থাকে। বড় বড় ইমাম, বড় বড় আলেম এই আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে জন্ম নিয়েছেন এবং বড় বড় আলেম।
পরে আস্তে 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 হতে হতে যখন এই সরকার, তখন থেকেই সরকার খেয়াল করত, কিন্তু তখন তো সরকার এরকম ছিল না 300 হিজরিতে। তো এই সরকার যখন চেঞ্জ হতে 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 এখনো সরকারই রয়ে গেছে। তো যেমন সরকার হয়তো ইউনিভার্সিটি ওরকম হয়ে যায়। এখন যে কোনো ফতোয়া এখান থেকে আপনি নিতে চাইলে নিতে পারেন, যে ধরনের সরকার বলে দেওয়া ওরকম ফতোয়া চলে আসে। কিন্তু এটার প্রতিষ্ঠা হয়েছিল 300 হিজরির পরে। কত আগে? এখন থেকে প্রায় 1100 বছর আগে। এরকম আরো অনেক বড় বড় মাদ্রাসা ছিল, যেখান থেকে ইমাম গাজালি, আরো বড় বড় ইমাম রাজি, বড় বড় ইমাম যারা অতিবাহিত হয়েছেন, বড় বড় আলেম, বড় বড় বুজুর্গ, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, এই সমস্ত মাদ্রাসা থেকে পড়া। এবং একটা মাদ্রাসা সম্পর্কে কিতাবে লেখা অনেক প্রসিদ্ধ ঘটনা, যে যখন এই সমস্ত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা শেষ হয়ে যায়, ইসলামী হুকুমত শেষ হয়ে যায়, ইসলামী হুকুমত শেষ হয়ে যাওয়ার পরে এই সমস্ত মাদ্রাসা টিকানোর জন্য ব্যক্তির উপরে নির্ভর করা হতো। হয়তো কোনো দিনদার ধনাঢ্য ব্যক্তি, সে পুরা খরচ বহন করত। আবার কোন জায়গায় এরকম ছিল যে কোনো একজন শিক্ষক তার বাড়িতে সেই সব ব্যবস্থা করত, কিন্তু তার নিজের আর্থিক অবস্থা যদি অনেক বেশি ভালো না থাকতো, তো ছাত্রদের উপর দায়িত্ব দিয়ে দিত, যে তোমাদের খাওয়া থাকা তোমাদের দায়িত্বে, আমি শুধু তোমাদেরকে পড়াবো, তোমরা থাকবে আমার এখানে, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমরা নিজেরা করো, আমি শুধু পড়াবো তোমাদেরকে। হয়তো কোনো ধনী ব্যক্তি নিজে সাপোর্ট করতে এককভাবে, অথবা কোনো বড় আলেম সে নিজের হিসাবে চালাতে, এইভাবে চলতে থাকে অনেক বছর পর্যন্ত। দিনী মাদ্রাসা এইভাবে চলতে থাকে। তার মধ্যে একটা মাদ্রাসা, বাগদাদের মশহুর মাদ্রাসা, এক আলেমের কাছে এরকম হাজার হাজার ছাত্র পড়ত। তো 3 জন এরকম ছাত্র ছিল, তারা বন্ধু ছিল, তারা দিনে ইলম হাসিল করার জন্য ওই উস্তাদের কাছে গিয়েছে। যাওয়ার পরে তাদের যা কিছু টাকা পয়সা যাই তাদের সাথে ছিল ওইগুলো নিয়ে গেছে। যাওয়ার পরে আস্তে 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 এটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে এখন তারা চিন্তা করেছে যে এখন কি করা যায়। এরা চিন্তা করেছে যে আমরা এই পড়া ছাড়বো না, পড়বো আমরা। 3 জন বন্ধু পরামর্শ করেছে পড়া ছাড়বো না। এখন 3 জন পরামর্শ করেছে যে আমরা 3 জন এরকম ভাগ করে এক একজন এক এক হিসেবে দায়িত্ব নেই, এক একজনের দায়িত্ব নেই, যে আমি একদিন ব্যবস্থা করবো, তুমি একদিন ব্যবস্থা করবো, কাজ করে হোক যাই করে হোক। কিন্তু কাজ করতে গেলে আবার পড়া নষ্ট হয়ে যাবে। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে এখন তাদের হারাম জিনিস খাওয়া তাদের জন্য জায়েজ হয়ে গেছে। একেবারে 3 দিন হয়ে গেছে তাদের একবারে না খেতে অসুস্থ হয়ে গেছে। এখন 3 জন পরামর্শ করেছে যে এক কাজ করো, এখন তো আমাদের মানে কারো কাছে কিছু চাওয়া জায়েজ হয়ে গেছে শরীয়তের দৃষ্টিতে। এখন 3 জনের কে চাবে? 3 জনে যদি চায় তার থেকে ভালো আমরা 3 জনে লটারি করি, যার নাম আসবে সে চাবে। তো লটারি করছে 3 জনে, লটারি করছে, একজনের নাম আসছে। এখন তার দায়িত্ব, সে চিন্তা করলো যে মানুষের কাছে চাওয়ার থেকে আল্লাহর কাছে চাওয়াই ভালো। চাইতেই যখন হবে তো মানুষের কাছে কেন চাবো? তো জামে মসজিদ যেখানে ছিল, যেখানে তারা পড়তো, ওই মসজিদে সে সারা রাত্র আল্লাহর কাছে চাইতে থাকে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকে। আর তখন যে বাদশা ছিল ওখানে, ওই বাদশা স্বপ্নে দেখে যে জামে মসজিদে যেয়ে দেখো, জামে মসজিদে যেয়ে দেখো ওখানে 3 জন আল্লাহর বান্দা আছে, তাদেরকে তাড়াতাড়ি সাহায্য করো। তো বাদশা এটা রাত্রে স্বপ্নে দেখার পরে সকালবেলা সে অনেক খাবার টাবার অনেক কিছু পাঠিয়ে দিচ্ছে, এবং যা বলছে যে এগুলো তোমরা দিয়ে আসো, তারপরে বলবা যে আমি নিজেও আসবো তাদের সাথে দেখা করতে। এখন সকালবেলা যখন বাদশার লোক গেছে খাবার টাবার নিয়ে, অনেক জিনিসপত্র নিয়ে, এবং বলেছে বাদশা দেখা করার জন্য আসে, তারা 3 জন এটা জানার পরে ওই এলাকা ছেড়ে চলে গেছে।
এলাকা ছেড়ে চলে গেছে, যে এখন বাদশার জিনিস আমাদের কাছে চলে আসবে, এত জানাজানি হয়ে যাবে, তো এলাকা ছেড়ে চলে গেছে। এখন বাদশা যখন আসছে, বাদশা এসে দেখে তার নাই, কেউ নাই। ওই জমানার বাদশা তো এত খারাপ ছিল না এই জমানার মতো। তো চিন্তা করছে, আমি যখন এদের জন্য নিয়োগ করেছি, এটা কি করা যায়, তা আমি এদের নামে একটা মাদ্রাসা করে দিই। ওই বাদশা তাদের নামে মাদ্রাসা করে দেয় ওই টাকা পয়সা দিয়ে। তো এইভাবে ইখলাস এবং লিল্লাহের উপরে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, খেয়ে না খেয়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা, এটা তো আমরা আস্তে আস্তে আরো সামনে যাবো, যখন আস্তে আস্তে বলবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে আমাদের এমন কোন মুসলমান নাই যে ইমাম বুখারীকে না চিনে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন আরবি ছিলেন না। বুখারা কোথায় আপনারা জানেন? রাশিয়া, যেখানে 80 বছর পর্যন্ত কমিউনিস্টরা দখলে ছিল। বুখারা হলো সেই রাশিয়াতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক ঘটনার মধ্যে শুধু একটা ঘটনা আজকে বলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন অবস্থা গেছে, আল্লাহ তাআলা অল্প বয়সে অনেক বেশি ব্রেন দিয়েছিল, যা শুনতেন সাথে সাথে মুখস্থ হয়ে যেত। ওনার সাথে যারা ছিল তারা সবাই হাদিস লেখা রাখতো, নোট করতো, উনি কিছু লিখতেন না। তো সাথে যারা অন্য ছাত্ররা অবাক হয়ে যেত, তুমি লেখো না কেন, কিছু বলে না। তো অন্য সাথী যারা আছে তারা একদিন পরীক্ষা করার জন্য, যে তুমি এর কিরকম ছাত্র, তুমি লেখো না, তো গতকাল উস্তাদ এগুলো কি পড়াইছে তুমি বলো তো। তো সে সব বলে দিছে, গতকাল এগুলো পড়াইছে। তো অন্যরা লেখাও মুখস্থ থাকে না, তার শুনে মুখস্থ থাকে। এরকম ছাত্র স্বাভাবিক, ব্রেনি ছাত্র যারা, তাদের তো উস্তাদের একটু দৃষ্টি থাকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটাই কুর্তা ছিল, একটাই কাপড় ছিল, লুঙ্গি ছিল। ওইটা ধুইতে ধুইতে আর চালি দিতে দিতে, টুকরা দিয়ে দিয়ে চালি দিতে দিতে এখন এমন পর্যায়ে গেছে যে ওর উপরে আর কিছু করার নাই। এখন এই কাপড়ও শেষ হয়ে গেছে। এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে ক্লাসে আসে। ক্লাসে আসবে কিভাবে, মানে ছতর ঢাকার জন্য যতটুকু কাপড় দরকার এতটুকু কাপড়ও নাই, তো ক্লাসে আসে না। চিন্তা করুন কার ব্যাপারে বলতেছি, ইমাম বুখারী 3 দিন হয়ে গেছে ক্লাসে আসেন না। এখন উস্তাদ জিজ্ঞেস করে যে ওই মুহাম্মদ ইবনে ইসমাঈল ছেলেটা কোথায়, মুহাম্মদ কোথায় ছেলেটা? সাথীরা অপারেশন, যেহেতু ব্রেনি সাথী আমাদের কোথায়, তো বাসায় খোঁজ নেওয়ার জন্য গেছে যেখানে সে থাকতো। বাসায় বলতো না, নিজের বাসা না, উনি তো দূরে ইলম শিখার জন্য গেছেন, যেখানে থাকতো সেখানে। এখন দরজা নক করে, কোনো সাড়া দেয় না, দরজা খুলে না, আওয়াজও দেয় না, দরজা খুলেও না। এখন সাথীর আওয়াজ দিতে 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 খুলেই না। তো শেষ পর্যন্ত তারা কসম দিয়ে বলছে যে মুহাম্মদ, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলতেছি, তুমি যদি জিন্দা থাকো তাহলে আমাদের এসে আওয়াজ দাও, মানে সাড়া দাও। তখন সাড়া দিছে। প্রতিদিন বের হয়ে আসে, বলে যে না, আমি আসতে পারবো না। কেন? বলে যে দেখো, আমার এতটুকু কাপড় নাই যে আমি তোমাদের সামনে আসতে পারবো। তখন সাথীরা কাপড়ের ব্যবস্থা করছে, তাদেরও তো অবস্থা এরকমই, কাপড়ের ব্যবস্থা করেছে। ওই কাপড় পরে পরে ক্লাসে আসা শুরু করো। আজকে বলেন যে ইমাম বুখারীকে চিনেন এমন কোন মুসলমান আছে? এবং সমস্ত মুহাদ্দিসিনদের ফয়সালা যে আল্লাহ তাআলার কোরআনের পরে সবচেয়ে সঠিক কিতাব হলো বুখারী। ইমাম বুখারীর অবস্থা নেই। এই দ্বীনি মাদ্রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য। দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে শুরু করেছেন, দারুল আরকাম মদিনা পর্যন্ত, মদিনা থেকে নিয়ে বাদশা মামুনুর রশিদ পর্যন্ত। এরপরে এই মাদ্রাসার কথা বললাম, এরপরে আস্তে আস্তে আমরা এ পর্যন্ত আরো আসবো এই দ্বীনি মাদ্রাসা কিভাবে কিভাবে প্রতিষ্ঠা হয়েছে এবং আমাদের ভারতবর্ষে এই মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুআল্লিমুল কিতাব, প্রথম শিক্ষক।
এবং উত্তম আদর্শ শেখানোর জন্য শিক্ষক। এবং এর ফজিলত কত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যে এই সমস্ত উলামায়ে কেরাম যারা, তিনি শিক্ষায় শিক্ষিত যারা, তারা হলো নবীদের উত্তরসূরি। ওয়া ইন্নামাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারাম ওয়ালা দিরহাম। উত্তরসূরি মানে কি? তাদের ধন সম্পদের মধ্যে আম্বিয়ায়ে কেরাম, নবীগণ যারা, তারা কোনো টাকা পয়সা ধন দৌলত এগুলো মিরাস সূত্রে রেখে যাবে। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা শুধু আম্বিয়ায়ে কেরাম ইলমকে রেখে যাবে। তো যে এই ইলমকে শিখবে, আখাযা বিহাজ্জিন ওয়াফির, সেজন্য অনেক বড় কিছু শিখলো। তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ওয়া আল্লিমুহা, তোমরা এই সমস্ত ফরায়েদ, যে সমস্ত মিরাসের ইলম, এগুলো অর্জন করো, মানুষকে শেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের ফজিলত একজন আবেদের উপর। আবেদ বলতে কি? মানে শুধু যে নামাজ পড়েছে, হ্যাঁ, যে নামাজ পড়ে তাকে আমরা বলি নামাজি লোক, মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আবেদ কাকে বলে? যে সবসময় ইবাদতে মগ্ন থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের ফজিলত একজন আবেদের উপরে, কাফাদলি আলা আদনাকুম, যেমন আমার ফজিলত তোমাদের মধ্যে নিম্নতম সাহাবী যে তার উপরে। মানে সাহাবাদের মধ্যে একেবারে নিম্নতম সাহাবী, ছোট বয়সের সাহাবী মনে করেন, বা একেবারে নতুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান এনেছে, এরকম সাহাবী। তো তাদের মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ফজিলত, একজন আলেমের ফজিলত একজন আবেদের উপরে এমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফাকীহান ওয়াহিদান মুতাওয়াররিআন, একজন ফকীহ যে পরহেজগার, ফকীহান ওয়াহিদান মুতাওয়াররিআন, একজন পরহেজগার আল্লাহ ওয়ালা ফকীহ, আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, 1000 আবেদের উপরেও ভারী। অর্থাৎ 1000 আবেদকে যে ইবাদত বন্দেগী করে সবসময়, তাকে ধোঁকা দেওয়া যেমন সহজ বা কঠিন মনে করেন, তার থেকে কঠিন হলো একজন ফকীহকে ধোঁকা দেওয়া। এটাই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ, ইয়া আবিদ আল হারামাইন লা আবসারতানা লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু। আবিদুল হারামাইন ওই সময় একজন বহুত বড় আলেম ছিলেন, যিনি সবসময় হারামি পড়ে থাকতেন, সবসময় ইবাদত বন্দেগী করতেন। তাবেঈনদের যুগের কথা, তাবেঈনদের কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবিদুল হারামাইন হিসেবে মশহুর ছিলেন, প্রসিদ্ধ। তো বলেন যে, হে আবিদুল হারামাইন, তুমি তো এখানে খাস একেবারে ইবাদতকারী, যদি আপনি জানতেন, লাউ আবসারতানা, যদি আমার এই জীবনকে আপনি দেখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 6 মাস হাদিস পড়াতেন আর 6 মাস আল্লাহর রাস্তায় জিহাদ। তো বলেন যে, যদি আমার জীবন দেখতেন, আমাদের এই জীবনকে যদি দেখতেন, তাহলে এই যে আপনি যে 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতেছেন হারাম শরীফে, আপনি মনে করতেন যে আপনি ইবাদত করতেছেন না খেলা করতেছেন, যে আপনার ইবাদত করা এটা খেলার মতো মনে হতো। লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু, যে আপনি ইবাদত করতেছেন, আপনি খেলা করতেছেন। একজন এরকম ফকীহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, একদিকে মুহাদ্দিস, একদিকে বড় ফকীহ, বড় ইমাম, একদিকে দাঈ ইলাল্লাহ, একদিকে মুজাহিদ ফি সাবিলিল্লাহ। তো বলেন, লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু, তাহলে মনে করতেন যে আপনি ইবাদত নিয়ে খেলা করতেছেন। যাই হোক, আমাদের আজকের কথা এটাই ছিল।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ, এবং এই আদর্শ বাস্তবায়ন করলেই আমাদের নিজেদের জীবনে এবং সবার জীবনে বাস্তবায়ন করলেই দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী কামিয়াবি, দুনিয়ার জীবনের কামিয়াবি সফলতা এবং চিরস্থায়ী জীবনের সফলতা। এছাড়া অন্য কোন আদর্শ বাস্তবায়ন করলে, চাই সে লালন হোক আর লেলিন হোক, মাও সেতুং হোক আর যে হোক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলেন আর সর্বকালের সর্বনিকৃষ্ট বাঙালি বলেন, যার কথাই আমরা বলি, অন্য কারো আদর্শ পালন করলে এই গ্যারান্টি নাই। বরং এর উল্টা, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইত্তাবাউ আল্লাযীনা তাবিউ মিনাল্লাযীনা তাবাউ, যে যারা ওই সমস্ত লোকদেরকে ফলো করবে যে যারা নিজেদের জীবন দিনের উপরে চালায় নাই, মানুষকে বিভ্রান্ত করেছে, এবং যারা তাদের বিভ্রান্তিতে পড়েছে, নিজেরা বিভ্রান্ত হয়েছে, অন্যের আদর্শ অবলম্বন করেছে, কিয়ামতের দিন যাদেরকে ফলো করা হয়েছে তারা বলবে যে আমরা চিনি না তোমাদেরকে। আর যারা ফলো করেছে তারা তখন কি করবে? তারা বলবে হ্যাঁ, যদি আমাদের সুযোগ থাকতো তোমাদের মতো আমরা বলে দিতাম, কিন্তু আমাদের তার এখন কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, যে দুনিয়াতে যা কিছু তারা করেছে এটা তাদের সামনে শুধু আক্ষেপ আর আফসোস হিসাবেই তাদের সামনে তারা নিজেরা দেখবে যে হ্যাঁ আমরা কি করেছি, আর কোনো রাস্তা নেই, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ বোঝার, শেখার এবং আমল করার তৌফিক দান করেন, এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।